হরিশ্চন্দ্রপুরের সামগ্রিক উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন মালদার জেলাশাসক প্রীতি গোয়েল। বুধবার তিনি ব্লক এবং জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠকের পর হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় চলা সরকারি প্রকল্প এবং পরিষেবার কাজ খতিয়ে দেখেন। জেলাশাসক এবং রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন দুজনে মিলে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় প্রথমে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে কিভাবে বজ্র ব্যবস্থাপনা করা হবে তার খুঁটিনাটি বিষয়ে প্রয়োজনীয় খোঁজ খবরও নেন। এরপর তিনি হরিশ্চন্দ্রপুরের মাখনা প্রসেসিং ইউনিট ঘুরে দেখেন কাজ ঠিকঠাক চলছে কিনা সেই ব্যাপারে খোঁজ খবর নেন এবং সবশেষে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল এবং মালদা গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা পরিষেবা সহ পরিকাঠামোর দিকটাও খতিয়ে দেখেন। এদিনের এই পরিদর্শনে মন্ত্রী, জেলাশাসক ছাড়াও হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী, চাচল মহকুমা শাসক ঋত্বিক হাজরা সহ অন্যান্যরা। ছিল ডেভেলপমেন্ট মিটিং স্যার রাশি আজকে আমাদের ডেভেলপমেন্ট মিটিং ছিল হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুর নিয়ে আমাদের মন্ত্রী স্যার জেলা পরিষদ পঞ্চায়েত প্রধান সভাপতি সবাই ছিল। তো ডেভেলপমেন্ট রিভিউ করা হলো, তারপরে হসপিটাল ভিজিট, আমাদের পাড়া আমাদের সমাধান স্কিমগুলো ভিজিট হলো। ডেভেলপমেন্ট নিয়ে মিটিং ছিল আমাদের নতুন ডিএম ম্যাডামের ছেলে, ওনার টিম সবাই আজকে এসেছিলেন আমাদের 2 নম্বর 1 নম্বর ব্লকের সমস্ত কাজ তিনি খতিয়ে দেখলেন এবং বিশেষ করে যে সমস্ত কাজগুলো খুব সুন্দরভাবে যেন হয় এবং হাসপাতাল থেকে শুরু করে হাসপাতালে যেন মানুষ ভালো পরিষেবা পায় সেই সমস্ত বিষয় নিয়ে সচেতন একটা মিটিং ছিল। আমাদের আজকে সবাই উপস্থিত ছিলেন, আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে সবাই আমাদের উপস্থিত ছিলেন এবং আজকের যে মূল যেটা উদ্দেশ্য যে আগামী দিনে আমরা ডিএম সাহেব এখানে ছিলেন, তার পাশাপাশি আমাদের এডিএম জেলা প্রশাসক স্যার ছিলেন, এসডিও সাহেব, তারপরে সিএমও সাহেব, অনেকে এসেছিলেন, অনেক আধিকারিক এসেছিলেন, 30 পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি ছিল। এই যে আমাদের ডেভেলপমেন্ট যে মিটিং হলো, বাংলা আবাস যোজনার ঘর যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু তৈরি করে আবার চেকিং করতে বললেন, যেগুলো একটা যেন বাদ না যায় সেটা কিন্তু বলে গেলেন যে বাংলা আবাস যোজনা যেন একটা যেন বাদ না যায়, সবাই যেন টাকাটা পায়, এগুলো ডিএম ম্যাডাম বললেন এবং এডিএম জেডি সাহেব বললেন। এবং যেগুলো হসপিটাল আছে হসপিটালে যেন পরিকাঠামো যেন ভালো থাকে এবং যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং সিএমও সাহেব বলেন এই যে দুটো এখন রোগ, ডেঙ্গি এবং স্যানিটেশন, আনন্দধারা এবং পথশ্রী, বাংলা আবাস যোজনা, এই বিভিন্ন ধরনের এজেন্ডা ছিল। এবং আমাদের মাননীয় জেলা শাসক ছিলেন, এডিএম জেডপি ছিলেন, আমাদের চাচল এসডিও সাহেব ছিলেন, আমাদের ওসি স্যানিটেশন সেল থেকে নিয়ে শুরু করে মানে সর্বস্তরের জনপ্রতিনিধি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন, 2 বিডিও সাহেব ছিলেন, বিএমএস সাহেবরা ছিলেন, আমাদের রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল সাহেব এখানে উপস্থিত ছিলেন এবং দীর্ঘক্ষণ ধরে মোটামুটি 2 ঘন্টা 30 মিনিট ধরে সবিস্তারেই সমস্ত রকম আলোচনা হয়েছে স্বাস্থ্য নিয়ে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।